আগামীকাল খুব ভোরে আমাকে অফিসের জন্য বের হয়ে যেতে হবে, সেজন্য সবার জন্য টিফিনটা প্রিপেয়ার করে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি এখানে একটা পেরি পেরি চিকেন মশলা, সাথে গোলমরিচের গুঁড়া, তান্দুরি চিকেন মশলা নিচ্ছি রাঁধুনির যে রেগুলার মুরগির মাংসের মশলা সেটা, সাথে নিয়ে নিচ্ছি হচ্ছে স্বাদে ম্যাজিক মশলা, প্রয়োজন মতো লবণ আর সয়া সস অ্যাড করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি সামান্য মিক্সড হার্ব, আর সেই সাথে নিয়ে নিচ্ছি অল পারপাস ফ্লাওয়ার। সব কিছু মিক্স করে নিব। কিছুটা ড্রাই মনে হলে এ পর্যায়ে পানি অ্যাড করে নিব। আসলে ডিনারের পরপরই আমি আমাদের যে টিফিনটা প্রিপারেশনের জন্য আমি রেডি করে নিচ্ছি, কারণ খুব সকালে উঠে চলে গেলেও যদি খাবারটা সবার রেডি থাকে আমার কিন্তু অনেকটাই টেনশন মুক্ত। সো চিকেনগুলো আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিব যতটুকু আমি পারি, হাতে সময় আছে। আর এভাবে আমি পাস্তা কিন্তু সিদ্ধ করে জিপার ব্যাগে করে ডিপ ফ্রিজে রেখে দিই। এভাবে রাখলে যেটা সুবিধা হবে যে যখন আমার প্রয়োজন, যখন প্রয়োজন আমি একটু করে বের করে রান্না করে নিতে পারি। বিশেষ করে বাচ্চার জন্য এটা লাইফ সেভিং, বিকজ বাচ্চা তো আসলে বাইরে ভাত খেতে চায় না ডে কেয়ারে যখন থাকে। সো নুডলস বা পাস্তা এগুলো করে দিলে বাচ্চারা একটু ভাতের থেকে বেশি প্রেফার করে খেতে। তো আমি প্যানে বেশ কিছুটা বাটার নিয়ে নিয়েছি। আর খাবার যেহেতু অল্প ইনটেক করে সেজন্য আমি চেষ্টা করি সেই খাবারে ঘি বাটার এগুলো বেশি অ্যাড করতে, সাথে চিজ তো থাকেই। আমি এখানে দিয়ে দিচ্ছি ক্রিম চিজ। তো বাটার আর ক্রিম চিজটা কিছুক্ষণ প্যানে গলিয়ে নিব। তারপরে আমি কিছুটা ডিফ্রস্ট করা পাস্তা এখানে অ্যাড করে দিচ্ছি। উপর থেকে কিছুটা স্বাদ মশলা দিচ্ছি যেন ও খায়, কিছুটা সল্ট আর কিছুটা ব্ল্যাক পেপার দিব। ব্যাস, যেহেতু বাচ্চা খাবে সেজন্য আমি কোনো রকমের কিন্তু চিলি ফ্লেক্স বা ঝাল কিছু অ্যাড করব না, জাস্ট একটু সল্টি ভাব রাখবো। আর এখানে কোনো রকম আমি এগও দিতে চাচ্ছি না, কারণ এগটা আমি আলাদাভাবে দিব। ও দেখা যায় অনেক সময় খাবারও খায় না, তখন এগটাও খায় না। আসলে সেভাবে কোনো খাবারই খায় না, তারপরও বাচ্চা যেহেতু আমি চেষ্টা করি যে কিছু রকমের খাবার দিতে, সব খাবার থেকে যদি অল্প অল্প করে খাই তাহলেও যেন সারাদিনে কিছুটা হলেও ও পুষ্টিটা পায়। এখানে আমি প্যানটা আগে থেকেই গরম করে নিয়েছিলাম, প্যানের তেল। এখন চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একদম লো করে নিব। একে একে সবগুলো চিকেনই দিয়ে নিচ্ছি। আসলে মেয়েদের বাইরে যতই কাজ করা হোক না কেন বাসার খাবারটা একদম কিন্তু রেডি রাখতে হয়, না হলে কিন্তু সমস্যা। এসেও খাওয়ার সমস্যা, বাচ্চার জন্য সমস্যা। আবার বাচ্চারা তো যেন তেন খাবার খায় না, তাদের ফেভারিট খাবারটা লাগে। এটা হচ্ছে আহিয়াতের লাঞ্চ। এখানে ক্রিম চিজ পাস্তা, সাথে চিকেন, একটা ডিম সিদ্ধ করে দিয়েছি। এটা হাফ করে দিয়েছি যেন ওর খেতে সুবিধা হয়, আর সাথে কিছু নাটস দিব। এটা রোস্টেড ক্যাশিও নাটস। তো সব কিছু থেকে ও যদি অল্প করেও খায়, ও যেন সারাদিনের কিছুটা হলেও প্রোটিন চাহিদাটাও পূরণ হয়, সেটাই আমার লক্ষ্য আর কি। কিন্তু আফসোস, সারাদিন পরে ওকে বাসায় নিয়ে এসে এই খাবারগুলো আবার ওকে খাওয়াতে হয়, কারণ ও কোনো খাবারই আসলে খেতে চায় না। তো একটা স্পুনও দিয়ে দিলাম যেন পাস্তাটা খেতে ওর একটু সুবিধা হয়। এদিক থেকে আমি আমার টিফিনটাও রেডি করে নিলাম। সেম আমারও চিকেন আছে, ডিম আছে, আর আমি পাস্তার জায়গায় আমি একটা ফ্রুটস নিয়েছি, আর সাথে নিয়েছি কিছুটা নাটস নিয়ে নিব। তো আমরা যেহেতু বড় মানুষ, কিছুটা ড্রাই আইটেম খেতেই পছন্দ করি আসলে, মানে পাস্তা বা নুডলস এগুলো নিই, বাট রাইসটা একদমই আমি অ্যাভয়েড করার ট্রাই করি বাইরে খাওয়ার সময়, কারণ আসলে আমার খুব আনইজি লাগে রাইসটা খেতে। আসলে খাবারটাও সময় খুব কম থাকে, সেজন্য ঝটপট কিছু ড্রাই আইটেম খাওয়াটা আমার কাছে বেস্ট মনে হয়। এখন আরিফেরটাও করে নিব, সেম অ্যাজ আমার মতোই। ডিম দিয়েছি, অ্যাপেল দিয়েছি, সেই চিকেনটা, আর সাথে দিচ্ছি হচ্ছে ক্যাশিউ নাট রোস্টেড। তো একটু চিকেনটা থাকলে হয় কি, বাচ্চারা কিন্তু কম বেশি চিকেনটা একটু পছন্দ করে, সেই জন্য সে আশাতে আমি চিকেন দিই, যদিও কোনোটাই খাই না, তারপরও অ্যাটলিস্ট 2-1 কামড় যদি দেয়। তো এই তো আমাদের সবার কিন্তু লাঞ্চ প্যাক করা হয়ে গেছে। এসব করতে করতে অনেকটা রাত হয়ে গেছে। যদিও ভেবেছিলাম আজকে একটু আর্লি বিছানায় যাব, বাট সেটা সম্ভব হলো না, কারণ আসলে সব কিছু খাবারটা অ্যাটলিস্ট প্রিপেয়ার করে না গেলে আমি সারাদিন আমার অনেক টেনশন কাজ করবে যে সবাই কি খাবে, আবার নিজেরও হালকা পাতলা কিছুটা খাবার নিয়ে যেতে হবে। সো সবার যখন খাবার রেডি, এখন আমি একটু নিশ্চিন্তে ঘুমাতে পারবো। সারাদিন আমরা ক্লান্ত থেকে সবাই কিছুটা খাবার খেয়ে যেন আমরা এনার্জেটিক হই। এখন অনেক সকাল, আহিয়াত ঘুমোচ্ছে। আহিয়াত কীভাবে রেখে আমাকে অফিসে চলে যেতে হবে। আজকে আহিয়াতের পুরোটা দেখভাল ওর বাবা করবে, স্কুলে নিয়ে যাবে, ডে কেয়ার থেকে নিয়ে আসবে। তো মেয়ে আমার ঘুমন্ত অবস্থায় জিজ্ঞেস করতেছে যে আমার স্কুল কখন মাম্মি। ও এরকমই করে, ভোরবেলার দিকেও জিজ্ঞেস করে 2-1 বার করে, আর কতক্ষণ বাকি আছে, স্কুল যাব না আজকে, এরকম। অনেক মজার বিষয়টা, তাই না? আমি আমার অফিস লোকেশনে পৌঁছে গেছি। আকাশটা দেখেই বুঝতে পারছেন কতটা সকাল। আমারও ঘুম ঘুম চোখ। আসলে কালকে রাতে ঘুমোতে ঘুমোতে একটু লেটই হয়ে গেছে। তো আজকে আরিফের বাসার বাচ্চা থেকে শুরু করে সব কিছু রেসপন্সিবিলিটি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম, বাট আমি জানি ইনশাআল্লাহ আরিফ সব কিছুই খুব ঠিকভাবে করতে পারবে।
আমি কনফিডেন্ট ওকে নিয়ে। আর একটা কথা শেয়ার করি, যেহেতু কালকে রাতে শুতে শুতে দেরি হয়ে গেছে, আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, বাট উঠতে কিছুটা লেট হয়েছে, তো আমি তড়িঘড়ি করে মুখ ধুয়ে বের হয়ে আসবো। আমার জাস্ট পানি খাওয়া ছাড়া আর কিছুই প্ল্যান নেই। মিন টাইম দেখি আরিফ আমার জন্য পরোটা আর চা করে নিয়ে আসছে। সেই মোমেন্টে আমি আসলে আমার ফিলিংসটা বোঝাতে পারবো না, এবং আমাকে প্রেশারাইজ করছে, না তুমি খাও, ঠিক যেমন আম্মু আমাকে ইউনিভার্সিটি বা স্কুল লাইফে যেরকমটা করতো। আসলে আপনি তখনই নিজেকে সুখী মনে করবেন যখন আপনি আপনার বাবা মার মতো বা তার থেকেও বেশি ভালোবাসা আপনার হাজব্যান্ডের কাছ থেকে পাবেন। এ আপনাকে রেসপেক্ট করবে, আপনাকে আপনার মোমেন্টগুলোকে স্পেশাল করবে, আপনার কষ্টগুলোকে রিয়েলাইজ করবে। এই তো। অফিস শেষ করে দাঁড়িয়ে আছি বাসের জন্য। আজকে কেন জানি আমার একটু যাওয়া তাড়াহুড়া। আজকে মেয়ের স্কুলে স্প্রিং নাইট আছে, আর এদিকে বাসটাও লেট করছে। আমার মনের ভেতর যে কী অবস্থা হচ্ছে যে আমি ঠিকঠাক অ্যাটেন্ড করতে পারবো কি না। আমি জাস্ট রাস্তার অপোজিটে তখন একটা বাস মিস করলাম। পরের বাসটা দেখালো যে আর 5 মিনিট পরে, বাট সেটা এখন 10-12 মিনিট হয়ে গেছে, বাস আসছে না। মানে বলে না যে যেদিন আপনার তাড়াহুড়ো থাকবে সেদিনই যত সব অঘটন এসব ঘটে। তো আলহামদুলিল্লাহ কিছুটা দেরিতে হলেও 13 মিনিট পরে বাসটা চলে এসছে, আমি বাসে উঠে গেছি। এখন তাড়াতাড়ি ঠিকঠাকভাবে পৌঁছাতে পারলেই হয়। যদিও আরিফ আমাকে বলেছে যে তুমি না আসতে পারলে সমস্যা নেই, আমি নিয়ে যাব, কিন্তু পার্সোনালি আমি চাই অ্যাটেন্ড করতে। কারণ এ ধরনের ইভেন্টগুলোতে হয় কি যে বাবা মা দুজনাই থাকে। আই হোপ আমি আরিফ দুজনাই থাকলে আহিয়াত সেটাতে বেশি কমফোর্ট ফিল করবে। আর আমি না গেলে হয়তো আমাকে অনেক প্রশ্ন করবে, ওর বাবাকে বারবার জিজ্ঞেস করবে মাম্মি কখন আসবে, মাম্মি কেন আসছে না, এরকম। সো আমি মনে করি বাচ্চার এই শৈশব বা এই মোমেন্টগুলো না আমার লাইফে আমি কখনো ব্যাক পাবো না। সো আমি মানে কোনো মোমেন্ট, কোনো ইভেন্ট, কোনো কিছুই না মিস করতে চাই না। কারণ আহিয়াতের ঠিক যতটা খারাপ লাগবে আমারও মনে হয় ঠিক ততটাই খারাপ লাগবে। আর আমরা তিনজন সব জায়গায় না একসাথে অ্যাটেন্ড করতে খুব বেশি পছন্দ করি। সেম অ্যাজ যদি আরিফ অ্যাটেন্ড না করে কোনো জায়গায় বা করতে না পারে, তখন আমারও ভীষণ খারাপ লাগে। সো আমরা চাই সব জায়গায় আমরা তিনজন একইভাবে অ্যাটেন্ড করতে। আজকের আকাশটা কিন্তু ভীষণ সুন্দর। তো আলহামদুলিল্লাহ আমি বাসায় পৌঁছে গেছিলাম অন টাইম, এবং মাত্র 20 মিনিটের মধ্যে আমি রেডি হয়ে বের হয়ে গেছি। যদিও অনেক টায়ার্ডনেস কাজ করছে, তারপরও আমি একটু রেডি হয়েছি, কারণ আমি রেডি না হলে, আমি যদি চেঞ্জ না করি আহিয়াত মন খারাপ করবে। ও চায় যে আমি একটু মানে ড্রেস আপ করে যাক। ও ড্রেস আপ মানে যেটা বুঝে প্রিন্সেস ড্রেস। সো ওকে খুশি করার জন্য। আর আমারও খারাপ লাগছে না, মেয়ের জন্য কিছু করতে পারলে, মেয়েকে খুশি করতে পারলে এর চেয়ে বড় কিছু আমার মনে হয় না লাইফে আর কিছু আছে। তো আমি যে মিন টাইম রেডি হয়েছি, এর মধ্যে আরিফ আহিয়াতকে ডেকার থেকে নিয়ে এসছে। তারপর আমরা দুজন মিলে আহিয়াতকে রেডি করে আমরা সবাই একসাথে বের হয়েছি। ফাইনালি আমরা প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে যাচ্ছি। আই হোপ আমরা লেট করব না। সো ইভেন্টে যাওয়ার পরই আপনাদের সাথেও শেয়ার করব ওখানে আসলে কি হচ্ছে না হচ্ছে সব কিছুই। এটা একটা বেসিক্যালি আর্ট ইভেন্ট, আর আহিয়াতরা এখানে রোবট মেক করেছে, সেটারই একটা প্রেজেন্টেশন। And you could take that, and if you go to one of the tables that's open, that's there will help you to know what to do. So, Here, the pencil. Yeah, the pencil. okay. Thank you. Thank you. How to print that here? Okay, so like we're gonna like try peeling this off. Use this piece. So it's just like Which grade are you in? grade 6. Oh, grade 6. That's Yeah. great. Thank you. No problem. Okay. And then okay, now like try like so you place this on the side and not get this tight. And then you like place like one. So now do you see these? You can like put these on here. Okay, so here. you Which can, color like, you want to stack here? you can do any color. Any color. Whatever you like, stack this. Stack beside the flower.
color like this? Yeah. Yeah. I can keep this if you want. Yeah. Thank you. Bye-bye. No, no, only here. only here. Only here. Not like that. That is okay. You have to put there. Not here. Here. এখানে পুট করলে তো হবে না। No, here. Here. Yeah. Okay. Take this. Take color. No. Take. You want? What's your favorite color? What's your favorite color, Ahia? Say what's your favorite color, Aya? Blue. That's like also one of my favorite colors. So that's fine. Okay. Another color? Green? No. Oh, okay. Yellow. No. ওটাতে হবে না। Yellow? ওটাতে হবে না বাবা। Yellow. Stick is here, okay? Yeah. So you can different color. you can try Yeah, different orange. color. You can Mama, orange. Orange. Oh. Which is good color? Yeah. Yeah, blue. No, not blue again. First we have to try different color. Wait, Mama. Stack. Okay. Pink. Yeah, we already have pink. Yeah, we can use this pink. We can do magenta. Magenta. Yeah. It's magenta. Okay. Then what color? Nothing. Right. Stand here. Green. Okay, that's all. Okay. That's all. Oh, you can also try like filling in gaps. You can like Oh. flip the Yeah. paper to like try filling it in like that. Okay. So you can there's a gap here also. Yeah. Try to cover it. No, not like that. And that's done. So like you can put this like on like a window so like the sun shines through the paper. Oh, great. Yeah. Wow, it's so pretty. Thank you. What's your name? Mace. Mix. Thank you so much for your help. No problem. Yeah. Oh, they are Aya's birdie. Aya like them very much. Yeah, I am her buddy. Yeah. Yeah, we're both in sex. Yeah. You read book very well for her. She likes very much. But birdie, she also said other birdie. My birdie read carefully and understand everything. Yeah. Like this. And suggest me always good books. She picks most of them. She is understanding or manageable. Yeah, I can understand. So listen to her. Do you? Thank you. Bye. So, Got this. so what is the name of your buddy? You know? Rowan. Huh? Rowan. Owen. It's nice meeting you, Owen. Yeah, nice to meet you. And what is your name? Rowan. Bowen? Yeah. Yeah, nice meeting you. Yeah. This one, okay? Okay, এখানে মাম্মি পাপা রাহিয়াতকে আঁকাও, রাহিয়াত। এখানে না, আঁকাতে হবে। মাম্মি পাপা রাহিয়াতকে ড্র করো। ফার্স্টে পাপাকে আঁকাও। ফার্স্টে পাপা। Then a circle. Be comfortable. আহিয়া ভালো করে বসো। হ্যাঁ, সুন্দর করে বসো। পাটা সামনে দাও। Yeah. And a top. ওকে। পাপা, তারপর অন্য একটা এটা ড্যাডি। ওকে। আচ্ছা ড্যাডি চাই দিয়ে তারপরে ওটা দিয়ে না অন্য কালার দিয়ে আঁকাও অন্য কালার দিয়ে আঁকাও বেবি অন্য কালার দিয়ে ডিফারেন্ট কালার এস তারপরে এফ এ এম আই এল Yeah, I like this one. It's really ওয়াই ফ্যামিলি হার্ট করতে চাও একটা হার্ট করে দিবে থাম একটা এটা দিয়ে হার্ট করো এটা দেখে হার্ট করে পিঙ্ক হার্ট করবে আচ্ছা ওটা পিঙ্কি মা Are you gonna go back? আচ্ছা সুন্দর পার্পল তো সুন্দর Wow!
কালার করবো ওটা? মামি look behind. কেউ কালার করেনি আপু। Like a window. You can color this. How? ওকে করো। You can color the border. Mommy, you don't like her? ইয়া ইয়া Yeah, That'd be awesome. We love music teacher. এটা না এই কালার করো Are you trying? Can I see? করো কালার করো ফ্রেম কোনটা it's a border. Only color this one border. So you can color different Different. with different colors. আম্মু আহিয়া শুনো বর্ডার গুলো ব্লু গোলগুলো সার্কেল গুলো ব্লু করো Very nice. What is your favorite color? Actually, blue is not your favorite color. But actually, 3 is my, I mean 94. I think she likes blue. Is it, you know, do you like blue because your dress is blue? Green. You like green, Golden. but there's no green in there, is there? Oh yeah, there's a little bit of green. A little bit of green. That's a very pretty dress. Do you like, thank you yeah, do you like that dress? It's very pretty. Very pretty. So thank you. Okay, now let's go to the next one. ওকে চলো রোবট দেখো We have some drawing talent. Yeah. And these are some, that's Tina's. That's cool. Aimoni, look, Bangla. সাদৃশ্য, হারমোনি, মিল, তাল। দেখছো? এই যে এটা মানে চাইনিজও আছে, তারপর হচ্ছে অ্যারাবিক আছে, হিন্দি আছে। গ্রেট। লিখছো তুমি আমি তো লিখিনি, টিচার। টিচার লিখছে আমি জানি না তো। এই যে এই দেখো আলেহান্দ্রো আছে তোমার ফ্রেন্ড, এই যে আলেহান্দ্রো। ওকে। বলে দাও। মানে ওভারল্যাপ হয়ে গেছে কিনা? অনেকগুলো নাম তো একসাথে Gap. এই যে আহিয়াত না এই যে না না AHIY কই? YAT মনে হয়। ওই লেখে নাই এটা কে লিখেছে? আহিয়া তুমি লিখেছো নাকি? টিচার লিখছে বলে আচ্ছা এই যে ওকে। এই যে আহিয়াত your favorite color তুমি কি এটা চুজ করছিলা কারণ So thank you. কি রোবট মেক করেছে আহিয়াত? আহিয়াত একটা কিউট রোবট মেক করেছে তাই না প্রোভাইড হেয়ার আছে রোবটে। হ্যাঁ আমার রোবটের হেয়ার আছে সুন্দর হয়েছে ক্যালেব আছে, খুবই সুন্দর হয়েছে। এই যে আহিয়াতদের হচ্ছে রোবোটিক প্রজেক্ট। আরো কিছু দেখবো। আচ্ছা চল Look behind you, mommy. আহিয়াত এটা কি দিয়ে করছে হ্যান্ডসার লেগ বলো তো আহিয়াত এটা আমি কি জানি না তো। না এটা তুমি চেনো না এটা কি Coins. নো ইটস নট কয়েন কি? কেয়ারফুলি Keys. Okay. And দেখো behind you. ওয়াও আমি একটু করিনি। কেন বিকেলে ওটা বোরিং ছিল ক্লাস। বোরিং বোরিং কেন মাই প্রিটি এখানে অ্যালিস, তারপর হচ্ছে ইভি লেনি, ইভি আর একটা হচ্ছে সুজি। সুজি, আর হচ্ছে কিতা গিয়া এগুলো খুব ভালো পারে এটা 4 জন করেছে এটা। ইয়া নাইস কেটেছো তুমি ফ্লাওয়ার হ্যাঁ। টিচার হেল্প এই যেটা করেছে আহিয়াত। Get to see those things. Oh, flowers. as well okay আরে এদিকেও আছে দেখে যায়
Grade 6, Cooling Art. Set. You go. My favorite. When you're blue, skate fast across that. This one. No. এটা গ্রেড 2 3 রুম আহিয়া তাহলে গ্রেড 1 এর রুম কোনটা আহিয়াতে নেক্সট রুম কোনটা হবে ওয়াও দেখো স্প্রিংটা দেখো আরে কি সুন্দর ওয়াও Grade 3. ইভেন্ট শেষ করে আমরা মা মেয়ে বাইরে এই সান ক্যাচারটা একটু এক্সপ্লোর করছিলাম ফান করছিলাম এত ক্রিয়েটিভ ওয়ার্ক আসলেই ভালো লাগে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম